আজকে ট্যাগ কোশ্চেনের ক্লাস নাম্বার 6 আজকে আমরা সলভ করবো 23 থেকে 29 3 3 6 এর আগে 7 আজকেও 7টা আছে 7টার মধ্যে 7 মিনিটে ইনশাআল্লাহ শেষ করে দেব। তোমরা ধৈর্য ধরে এগুলো দেখো। ওকে, প্রথম দেখো ডোন্ট মেক এ নয়েজ। ডোন্ট মেক এ নয়েজ তার মানে কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব আর অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ করা বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ। তো এখানে আমি সবসময় বলি যে ইউটা উজ্জ্ব থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। ওকে, তাহলে এখানে চলে আসলো ইউ। আর কি বলেছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কি হবে? উইল ইউ। উই তো আসবে এই কারণে, আর উইল ইউ। ওকে, আই নো সি ইজ অনেস্ট, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি? ইজন্ট সি। এখানেও দেখো দুইটা ক্লজ আছে, একটু যদি ব্যাখ্যা করে, আই নো একটা, সি ইজ অনেস্ট। তো এটা প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটা ধরে আমি ইজন্ট সি করেছি। ওকে, রিতা হ্যাজ অ্যান এক্সাম। এখানে দেখো রিতা হ্যাজটাই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এটা ধরেও করতে পারো, অথবা এখানে দুইটা বিষয় আছে। আমরা দুই ধরনের ইংরেজি ব্যবহার করি, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আর একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তো আমেরিকানরা কি করে? এটা প্রিন্সিপাল ক্লজ ধরে, এটা প্রিন্সিপাল ভার্ব ধরে এখানে ডাজন্ট করে, ডাজন্ট রিতা করতে পারো, ডাজন্ট সি করতে পারো, অথবা ওটাকে দেখো, এটা হচ্ছে আমেরিকান, ডাজন্ট সি, এটা হচ্ছে আমেরিকান। কেন ডাজন্ট সি হবে? এটাকে যদি আমরা প্রিন্সিপাল ক্লজ ধরি, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ, আর কি আসবে? ডিড আসবে, তাই না? তাহলে ডু, এখানে কি হবে? ডাজ হবে, যেহেতু এটা প্রেজেন্টে আছে এবং রিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ সি। ওকে, বাট এটা ছাড়াও তোমরা করতে পারবা যদি করতে চাও। সেটা হচ্ছে হ্যাজটাকে তোমরা সরাসরি আনতে পারবা, হ্যাজন্ট সি। ওকে, এটা হচ্ছে ব্রিটিশ। তাহলে দুইটা জিনিস তোমরা জানলা। যদি এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করো তাহলে ডাজন্ট সি, এটা হচ্ছে আমেরিকান ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আর হ্যাজটাকে সরাসরি এনেও তোমরা করতে পারবা, হ্যাজন্ট সি, এটা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। ওকে, দেন 26 নো ওয়ান। এখানে যে দেখো নো ওয়ানের প্লুরাল কি? দে। তাহলে আমরা দে আগেই বসাই দিলাম। ওকে, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে ওয়াজ তো আছে, তাহলে ওয়াজন্ট। তাহলে এখন কি ওয়াজন্ট হবে? দে এর পর তো ওয়াজন্ট আমরা করতে পারবো না, কি করতে হবে? ওয়ার। এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসবে, যে এখানে ওয়াজ আছে, সরাসরি ওয়াজন্ট দিয়ে তোমরা করে দিবা। কনফিউজিং কোশ্চেনগুলোই তো তোমাদের আসবে, তাই না? এত সহজগুলো তো আর একেবারে দিবে না, 5টা নাম্বার। তোমার 2টা 3টা অবশ্যই এমন কনফিউজ দিবে তোমরা বুঝতেই পারবে না। তাহলে এখানে ওয়ার দে। ওকে, উই ওয়াল লং ফর হ্যাপিনেস, তাহলে উই ওয়াল লং ফর হ্যাপিনেস, কোনো অক্সিলারি ভার্ব নেই, ডু ডাজ ডিড। তাহলে আমরা কোনটা করব? এবং এটা আছে প্রেজেন্টে, তাহলে কি হবে? উই চলে আসবে। তা উই এর পর কি হয়? ডন্ট, তাহলে ডন্ট উই। ওকে, দেন নেক্সট 28 আই শ্যাল অ্যাকমপ্লিশ দিস। আই শ্যাল, তাহলে শ্যাল এখানে আছে অক্সিলারি ভার্ব শ্যাল, এবং সংখ্যাটা আছে পজিটিভ, সেন্টেন্সটা আছে পজিটিভ। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো, শ্যাল প্লাস নট, এটা হচ্ছে সান্ট, SHANT। বানানটা খেয়াল করো, সান্ট, SHAN অ্যাপোস্ট্রফি টি। এই জায়গাটাতে অনেকে ভুল করে, হ্যাঁ, এটা হবে না, SHALLN, এটা হবে না, ঠিক আছে? অনেকেই এটা করে। তাহলে আমাদের বানানটা মনে রাখতে হবে, শ্যাল প্লাস নট হচ্ছে শান্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে শান্ট আই। আর আইটা সবসময় এখানে বড় হাতের হবে, যদি একা ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে সবসময় বড় হাতের হবে। ওকে, মাই ফ্রেন্ডস হ্যাজ লিটিল মানি লেফট ইন দিস পকেট। দেখো এখানে একটা লিটিল, আমি কি বলেছিলাম? লিটিল, ফিউ, বিয়ারলি, স্কার্সলি, এগুলো থাকলে কি? এগুলো নেগেটিভ, তাহলে এটা কি হবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে হ্যাজ তো এখানে আছেই, তাহলে যেহেতু পজিটিভ আছে তাহলে এটা আর নেগেটিভ করবো না। হ্যাজ, মাই ফ্রেন্ডের প্রোনাউন হচ্ছে হি।
ওকে বন্ধুরা, দেখো এখন আমারই কত দ্রুত সলভ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো। তো এগুলো এক্সারসাইজগুলো খুব দ্রুত এভাবে তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। অলরেডি 29 পর্যন্ত কিন্তু হয়ে গেল। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। এই কটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের 5 মার্ক কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? মেবি এসএসসি পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষায় 5টা মার্ক আছে, তোমরা 5টা মার্কে 5ই পাবা ইনশাল্লাহ, আশা করি। তো ঠিক আছে, ভিডিওটা পজ করে আগে সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দাও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।